ভুল করে এক ছেলের হাত থেকে একটা পেন্টিং এর ফোঁটা মাটিতে পড়ে যায়। আর এই পুরো ঘটনাটা রাজার সামনে দাঁড়িয়ে থেকেই দেখছিল। রাজার চোখে এটা ছিল এক বিশাল অপরাধ। ছেলেটা ভয়ে কাঁপতে থাকে। রাজা তাকে নিচে আসতে বলে, কিন্তু মন্ত্রী তখন খুব শান্ত থাকে। সে পাশের এক লোককে চোখ টিপে ইশারা করে এবং পুরো ব্যাপারটা ধামাচাপা দিতে বলে। মন্ত্রী সেই লোকটাকে বলে, তুমি ভালোভাবে পরিষ্কার করনি, তাই এখনো কিছু রঙের ফোঁটা মাটিতে পড়ে আছে। লোকটা বুঝে যায় মন্ত্রী আসলে ওই শিশুটাকে বাঁচাতে চাইছে। কিছুক্ষণ এই নাটক চলে, কিন্তু রাজা পুরো বিষয়টি ধরে ফেলে। তখন রাজা আদেশ দেয় ঘন্টা আনা হোক। যদি 3 বার ঘন্টা বাজানোর মধ্যে সে নিচে না আসে, তাহলে সবার সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। 2 বার ঘন্টা বাজানোর পরেও ছেলেটা আসে না। তারপর হঠাৎ বুঝতে পারে কি হচ্ছে। তখন সে একজন বোবা সার্ভেন্টের অভিনয় করতে শুরু করে, যেন সে কিছুই শোনেনি। তাকে ধরে নিচে আনা হয়। তার চোখে কাপড় বেঁধে তাকে একটা অন্ধকার ও ভয়ানক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়। এখন রাজার হুকুমে তার হাত কেটে ফেলার প্রস্তুতি চলছে, কারণ রাজা মনে করে সে মিথ্যে বলেছে। তখন তার সঙ্গে কি হবে জানতে পার্ট 2 জন্য লাইক করো।